চলে যেত তাহলে বাঁচাতে হতো তো। বাঁচাবে কারা? কুকুরেরা। কিন্তু কুকুরদের মধ্যে সেরকম এখানে হবে ডগ শো। দেখতে পাচ্ছি মাঠে, এই মাঠটা চারিদিকে লোক বসে আছে, আর এখানে হবে ডগ শো। তাহলে এই বছর আর হচ্ছে না, আগের বছরে তোমরা আসতে পারো, পার্টিসিপেট করতে পারো। আর এখানে রেজিস্ট্রেশনে আছে। যে কুকুরটি দেখছেন এই কুকুরটি হাউস শব্দের অর্থ বাংলায় দাঁড়ায় শিকারী কুকুর। এর শরীর বলে দিচ্ছে এ কিন্তু হরিণের মতন ছবি। শো করবে, তার জন্য প্রাইজও আছে। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আর আজকে এসেছি ডোমজুর বালকোনা মাঠে, আর এখানে হবে ডগ শো। আর দেখতে পাচ্ছি মাঠে, এই মাঠটা চারিদিকে লোক বসে আছে। ডগ শোটা দেখার আগে তোমরা একবার চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে নেবে, লাইক করে নেবে প্লিজ। আর এখানে প্রাইজগুলো তোমাদের দেখাচ্ছি এখন। এখানে অনেক যারা সব কুকুররা শো করবে তার জন্য প্রাইজও আছে, দেখাচ্ছি তোমাদের। যা কুকুরকে ভালোবাসো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর আমার ভিডিওটা দেখার জন্য সেই জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ফর্ম লেখানো হচ্ছে কুকুরের নাম, আর যার কুকুর তার নাম লেখানো হচ্ছে। এই কাকারা ভাইরা বসে আছে, এরা সব নাম লেখালেখি হচ্ছে। আর একটা কুকুর এখানে পেশেন্ট দিয়ে দিয়েছে, দুটো কুকুর এসে গেছে। যেটা বলছিলাম, এটা ডোমজুর উৎসবটা চলছে গত 25 বছর ধরে এই উৎসবটা হচ্ছে। অনেক কিছু এখানে প্রোগ্রাম মোটামুটি হচ্ছে, আর কুকুর মোটামুটি ঢুকে পড়েছে দেখতে পাচ্ছ। দেখো কতটা কী হয়। আর এখানে সদস্যরা সবাই এসে গেছে, ডোমজুর যে ক্লাবের যে সদস্য তারা সব এসে ওইখানে এদের জন্য বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। আমাদের কুকুরের যে জজ আছে তাকে পুরস্কার দিয়ে সম্বোধন করা জানানো হচ্ছে যে তোমাদের কাছে যদি তোমাদের কোনো ডগ থাকে ভালো থাকে, তাহলে এই বছর আর হচ্ছে না, আগের বছরে তোমরা আসতে পারো, পার্টিসিপেট করতে পারো। আর এখানে রেজিস্ট্রেশনে আছে। নেকড়ের পাল যখন আক্রমণ করতো ভেড়াদের নিয়ে চলে যেত তাহলে বাঁচাতে হতো তো। বাঁচাবে কারা? কুকুরেরা। কিন্তু কুকুরদের মধ্যে সেরকম পাওয়ার কই, শক্তি কই, তাই তাদেরকে নেকড়ের সঙ্গে announcing the God winner dog, number 8, with him. God winner dog, you have been ready for here. The number of winner is open 5973. 15 এবং 23 আপনারা তৈরি হয়ে থাকবেন। জার্মান শেপার্ড ডগ, তার ধরেই আমরা বিকাশ করছে আমাদের দাঁড়িয়ে আছে সেটা ছোট অর্থাৎ কখনো বড় অর্থাৎ লং কোট, রোমের দৈর্ঘ্য অনুযায়ী কখনো সেটা হয় প্রায় 1 ইঞ্চি থেকে 1 ইঞ্চি, কখনো 1 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত। যেগুলো একটু নমস্য জায়গা আছে তারাই একমাত্র লং কোটের জার্মান শেপার্ড ডগ ডিসিশন রাখতে পারে।
বসে 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 প্রপার অ্যাঙ্গুলেশনটা বসে পাবে। দেখুন জার্মান শেপার্ড নিয়ে তিনি কিন্তু এই অর্থাৎ জার্মান শেপার্ডটাকে পুরো এরিনাতে কিন্তু নিয়ে যাচ্ছেন। উনি প্রতিদিন এটা করে থাকে। কুকুরের বন্ধু অর্থাৎ কুকুরের সঙ্গে বন্ধু হয়ে গেছে। আমরা এইটুকু বলতে পারি শুধু পুরুষের নয়, নারীরাও কিন্তু একইভাবে কুকুরকে সময় দেয় এবং কুকুর নিয়ে খেলাধুলা করে, শরীরচর্চা করে। আমরা লোকজনকে অনুরোধ করবো বেশি করে কুকুর পুষুন, তাহলে অন্তত জীবনে একজন নিঃশর্ত বন্ধু পাবে, যে জীবনে কোনো লাভ জীবনে কিছু চাইবে না, যা পাবে তার ঠিক ফেরত দেবে। রটওয়েলার 15 and 23 ওপেন একটু ছেড়ে দেবেন। রটওয়েল জার্মানি। রটওয়েলার পরবর্তী ক্ষেত্রে 1559 সালে তখন রটওয়েলার অর্থাৎ ক্যাডেল ক্লাবে এক্সিবিট হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল 1914 সালে, সেই 1914 সালে তখন জার্মান গভর্নমেন্ট এই রটওয়েলারকে তাদের অর্থাৎ যুদ্ধে তাদের প্রস্তুত করল, যুদ্ধে তাদেরকে মাইন্ড ডিটেকশন, শত্রুপক্ষ যখন আসে তাদের শত্রুপক্ষকে আক্রমণ এবং শত্রুপক্ষকে বিধ্বস্ত করতে এই রটওয়েলারকে কার্যক হিসেবে তৈরি করল। জার্মানিতে এখানে আমাদের পশ্চিমবঙ্গ আছে, উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে, জার্মানিতে রটওয়েল বলে একটা প্রদেশ আছে। সেই প্রদেশে এই ধরনের কুকুর বেশি তৈরি করা হতো, দেখা যেত, পাওয়া যেত, তাই এই কুকুরের নাম রটওয়েলার। বর্তমান দিনে সারা পৃথিবী জুড়ে কার্যক হিসেবে এই রটওয়েলার খুব বিখ্যাত হয়ে আছে। আমাদের মধ্যে এখন এই মুহূর্তে রটওয়েলার আমরা রটওয়েলার খুবই পাওয়ারফুল ডগ। আপনারা যখন রটওয়েলার নিজেরা রাখবেন, এগুলো কুকুর রাখলে তার ইতিহাস, তার বৈশিষ্ট্য এগুলো দেখে তারপর কিছু এগোতে হবে। রটওয়েলার শুধুমাত্র গার্ড ডগ, রটওয়েলার ফ্রেন্ডলি বাট পাওয়ারফুল। আপনারা এগুলো কিন্তু নিজেরা মাথায় রাখবেন। আমরা এই কুকুর সম্পর্কিত আপনাদের তথ্য দিয়ে রাখবো। আজকে এই অনলিমিটেড অর্গানাইজ বাই কুকুর সংসদ, আজকে কনফারেন্স 25 এই উৎসবে আমরা আপনাদের সঙ্গে থাকি এবং বিভিন্ন ধারণাকে আপনাদের কাছে তথ্য প্রদান করে আমরা সর্বদা চেষ্টা করে যাব। একটি কুকুর যখন ছুটছে তার কাছে পা যেমন সমান যায়, অর্থাৎ সমান তালায় যায়, কোথাও যেন গ্যালাপি না থাকে, অর্থাৎ লাফিয়ে যেন না যায়, সরলরেখায় যেন যায়। যারা যাচ্ছে তাকে তারা এটা দেখতে চাইছে, সেই জন্য কুকুরটিকে একবার আপ একবার ডাউন করানো হবে। জাজেসরা ইয়ার সেটিং দেখছেন, ইয়ার সেটিং মানে কান দুটো প্রপার যেন থাকে, কুকুরের কান দুটো, অর্থাৎ তারা অ্যালার্টনেস আর্টিফিশিয়াল দেখার জন্য জাজেসরা কিন্তু বলছেন। ওনাদের বিচার্য বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন যে একটা কুকুরকে কিভাবে বিচার করছে। যদি জানতে কোথাও আসন বসেছিল শিকারের জন্য, যদি চারটে পা ঠিক না থাকে, দাঁত ঠিক না থাকে, তাহলে শিকারটা করবে কি করে? এই কুকুরগুলো ছুটছে, তাকে রড করানো হচ্ছে, তাকে রান করানো হচ্ছে, এর মধ্যে যদি কোথাও অসুবিধে থাকে সেটা যাতে বিচারকদের চোখে পড়ে, তার জন্য কিন্তু গোল করে ঘোরানো। মানে সেখানে টেম্পারেচার পড়ে থাকে। যদি বাড়িতে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থাকে তাহলে খুব ভালো থাকে, লোমের গ্লেজ থাকে, লোমের যে রোদটা ঠিক থাকে। যদি না হয় তাহলে বাড়ি ঠান্ডা হতে হবে। ফ্ল্যাট বাড়ি, গরমের বাড়ি কিংবা আমাদের বাড়ির ছাদে রেখে দেবো কুকুরকে, অথচ আলাসিয়ার ম্যানুয়াল আয়নার মতো চকচক করবে, হতে পারে না, তাহলে নিয়ম বিরুদ্ধ কাজ হয়ে যাবে। তাকে তার মতন রাখতে হবে। একে যদি আলাসিয়ার ম্যানুয়াল যে টেম্পারেচারে থাকে সেই টেম্পারেচারে দিলে তবেই ঠিক থাকবে। আপনি চোখগুলো আপনারা একটু লক্ষ্য করুন, চোখগুলো কিন্তু মার্বেল আই, অর্থাৎ মানুষের মতন রড প্লেন, কোন প্লেন, এইগুলো কিন্তু কালার চেঞ্জেস আছে। এদের
অনেক রকমের চোখ হয়, তার মধ্যে এই চোখটার নাম বিশেষত যে মার্বেল আই, অর্থাৎ যে মার্বেল খেলতাম ছোটবেলায় তার মতো সাদা কালারের চোখের মনির কালার, রংটা সাদা কালার। এই কথায় চলে আসবো। প্রধানমন্ত্রী পিকচার নাম্বার 10 প্লিজ বি হিয়ার। আমি প্রধানমন্ত্রী সম্পর্কে তৈরি করেছিলেন। তৈরি করার অর্থ তিনি ছিলেন ট্যাক্স কালেক্টর, অর্থাৎ তিনি আজকালকার দিনে যেরকম টাকা নিয়ে যায়, এই টাকা নিয়ে বিভিন্ন যারা কষাই ছিল সেই কষাইয়ের দোকান থেকে তারা টাকা নিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা নিয়ে গভর্নমেন্টকে দিতেন। লুইস গভর্নমেন্ট 1823 সালে অনুভব করলেন যে আমি রাতের অন্ধকারে দিনের আলোয় যখন টাকা নিয়ে যাব, আমাকে কেউ ডাকাতি করতে পারে, ছিনতাই করতে পারে, তাহলে আমি মুক্ত কি করে? তখন দেখলেন যে 1823 থেকে ক্রমাগত পরিবর্তনের ফলে 9টি বা 8টি কুকুরের সংমিশ্রণে, কখনো সেটা গ্রেটেন হতে পারে, কখনো রটওয়েলার হতে পারে, কখনো পিনশিয়ার হতে পারে, বিভিন্ন কুকুরের সংমিশ্রণে আস্তে আস্তে তৈরি করলে যে একটা পাওয়ার ক্যাট, অর্থাৎ ছোট এবং শক্তিশালী, যার রোমের দৈর্ঘ্য কম হবে, যার স্পিড হবে হরিণের মতন দ্রুতগামী হবে, যার আক্রমণের ক্ষমতাটা থাকবে একদম তার পাখির মতন, অথচ মেনটেনেন্স ফ্রি হবে, যার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হবে, অসুখ বিসুখ কম করবে। তার লুইস গভর্নমেন্ট 1823 সালে এই কুকুরটি তৈরি করে। তাই তার নামানুসারে এই কুকুরটির নাম দেওয়া হয় গভর্নমেন্ট পিকচার। যেহেতু 8টি কুকুরের সংমিশ্রণে এই কুকুরটি তৈরি, তাই 8টি কুকুরের বৈশিষ্ট্য এর মধ্যে লক্ষ্য করা যায়। যে সমস্ত মানুষ জানতে চান, আমাদের যারা অন্যদের যা জানেন, এক্ষুনি আপনাদের দু এক কথায় বলে বলবে, এটি লিখতে দেবেন। এটাকে ইংরেজিতে বলেন ট্যাগিং। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। দেখুন, আমরা মানুষেরা যদি কোনো পুলিশ ম্যান, আর্মি ম্যান দাঁড়ায়, তার মধ্যে একটা দাঁড়ানোর ভঙ্গিমা থাকে, কিন্তু আমরা যারা আপনাকে এরকম করে দাঁড়াই, আমরা দাঁড়ানোর মধ্যে আমাদের আড়ষ্টতা থাকে। এই যে দাঁড় করানোর পদ্ধতিটা 4টে পা প্রপোর্শনে, অর্থাৎ সঠিকভাবে আছে কিনা, কোনো পায়ে কোনো বিলম্ব আছে কিনা, কোনো পায়ে কোনো ডিস্টার্ব আছে কিনা, তার জন্যই ট্যাগিং। হাততালি কোথায়? এত সুন্দর দর্শক কুকুর চরিত্রের হাততালি কোথায়? আমরা নতুন বাসে সম্মানিত হলাম। আপনারা লক্ষ্য করবেন, কুকুর যারা আছে তাদের পেশি, অর্থাৎ বডি বিল্ড, বডিটা কিন্তু ওয়েল বিল্ড হতে হবে, পেশিগুলো কিন্তু সুস্পষ্ট, অর্থাৎ কোথাও মাংস নেই, পেশি নেই, হাড় দেখা যাচ্ছে, সেটা হলে হবে না। কিন্তু তার কুকুরকে পুরো ভরপুর হতে হবে। খেলাধুলা জানে, হাততালিকার প্রমাণ। আপনারা যে কুকুরটি দেখছেন, এই কুকুরটি হাউন্ড শব্দের অর্থ বাংলায় দাঁড়ায় শিকারী কুকুর। এর শরীর বলে দিচ্ছে এ কিন্তু হরিণের মতন ছোট। এরা ডাকে কম, কাজ করে বেশি। এরা যে কোনো সময় শিকারে
ঘোড়ার সঙ্গে পাল্লা দেয় তাহলে বুঝুন এদের ম্যাক্সিমাম স্পিড অলওয়েজ অ্যাবাভ 30, একটা চিতা স্পিড হয় অ্যাবাভ 30, তাহলে একটা ক্যারবানাউট যখন ছোটে অ্যাবাভ 25 অ্যাবাভ 30, তাহলে স্পিডটা কত হতে পারে। এই কুকুর দেখলে মনে হয় যে পুষ্টি হয় না কিংবা খাবার খেতে পারে না, কিন্তু ব্যাপারটা তা নয়। এদের শারীরিক গঠনটাই তাদেরকে ছোটার জন্য রেডি করেছে। পৃথিবীতে যত বড় রানার আছে যারা জোরে দৌড়য় তারা সবাই খুব সুন্দর ছন্দময় একটা হাঁটা। কুকুর এবং তার মালিক যখন ছন্দময় হাঁটে তখন সর্বদা দেখতে ভালো হয়। এটার নামই ডগ শো, খেলাধুলার অন্যতম অঙ্গ। থ্যাংক ইউ। হাততালির সঙ্গে আমাদের অর্জনের জাজ তার সঞ্জয় বাগচি উনি প্রদর্শন করছেন কিভাবে ক্যারাভান হাউন্ডটা নিয়ে চালাতে হয়, চালনা করতে হয়। একটা মাঠকে যদি আমরা নিউমারিক্যাল অর্থাৎ অঙ্কের হিসেবে 1, 2, 3, 4 করে 40, 50 বলি, মানুষ হাঁপিয়ে যাবে, কিন্তু ক্যারাভান হাউন্ড কথাটাই এসেছে। ছোট্ট ছোট্ট পা, প্রচন্ড গাড়ি ক্যাপাসিটি, আমরা হয়তো কথাটা কিন্তু সঠিকভাবে একজন বিচারক, তার দেহের সমস্ত গঠন সম্মানীয় বিচারক রিয়াজ চক্রবর্তী মহাশয়, তিনি তার গলায় চোখের দিয়ে দেখতে চাইছেন কুকুরের সম্মানীয় রিয়াজ চক্রবর্তী এবং সঞ্জয় বাগচি মহাশয় তারা নিরীক্ষণ করছেন, অবজার্ভ করছেন যে এই কুকুরটি কি গুণগত মান থাকতে পারে, প্লাস অ্যান্ড মাইনাস পয়েন্ট। ট্যাগিং ইজ দ্য মোর ওয়ান অ্যান্ড ফরমোস্ট, অর্থাৎ কুকুরটিকে সঠিকভাবে দাঁড় করানো। কুকুরটি পড়ে যাবে, পেছনে গেলে পড়ে যাবে কিন্তু। ভাই একটু টেবিলের পিছনে কুকুর চলে গেছে, আপনার বিট টেবিলের পিছনে চলে গেছে। তাহলে গাইস, একটার পর একটা কুকুর দেখতে পেলে তোমরা কেমন লাগলো না কুকুরগুলো বলবে। আর নানান বিভিন্ন ধরনের কুকুর এসেছিলো এখানে, নিজেদের প্রদর্শনী করছিল দেখতে পেলে। আর তোমাদের এই কুকুর যারা ভালোবাসো, যারা কুকুরকে ভালোবাসো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা দেখার জন্য সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওগুলো কেমন লেগেছে না লেগেছে সেটাও তোমরা লিখে দেবে কমেন্ট সেকশানে। আর কুকুর কাদের বাড়িতে আছে না আছে, যারা কুকুর পোষো, কুকুরকে ভালোবাসো, তারা কুকুরকে কতটা ভালোবাসো সেটাও একটু লিখে দিলে খুব ভালো হয়। আর লাইক দিয়ে দেবে তুমি। আর এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, তাহলে বাই, তাহলে গুড নাইট।